এক সময় তাদেরকে অনেক বেশি মূল্য দিতে হবে। বিশ্বের ইলেকট্রিক মার্কেটে সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে চায়না। মাত্র 2 বছর আগেও যে দেশের নাম শুনলে চোখের সামনে ভেসে উঠত যুদ্ধ বিধ্বস্ত, দরিদ্রতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, ধর্মীয় গোঁড়ামিতে বড় একটি দেশ, মাত্র 2 বছর পর কি এমন করলো যা দেশটিকে নতুনভাবে পৃথিবীর সামনে পরিচয় করালো? এই সফলতার গোপনীয়তা কি? একটু গ্যাস করুন তো আমি কোন দেশের কথা বলছি? ইয়েস, আফগানিস্তান। মাত্র 3টি দেশের রিকগনিশন নিয়ে তালেবান সরকার ক্ষমতায় আসলেও আফগানিস্তান কিন্তু অন্য সব দেশের সাথে ব্যবসা করে যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় দেশগুলো হচ্ছে ভারত, চীন এবং পাকিস্তান। 2021 সালের তথ্য মতে তাদের যে জিডিপি ছিল সেটা $14.7 বিলিয়ন, যেটা একটা দেশের জন্য খুবই শোচনীয় একটা বিষয়। তাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টে যথেষ্ট লেভেলের একটা হিউজ গ্যাপ আছে। 2022 এবং 2023 সালের মধ্যে ইনপুট বেড়েছে মাত্র 27%, অন্যদিকে এক্সপোর্ট বেড়েছে মাত্র 3%। আফগানিস্তানের আরেকটি দুঃখজনক বিষয় হচ্ছে তাদের দেশে নারী শিক্ষা ব্যান্ড হওয়ায় টোটাল পপুলেশনের 49.51% এডুকেট হচ্ছে না। এই প্রবলেমগুলো নিয়ে তালেবান সরকার কিভাবে দেশটাকে অর্থনৈতিকভাবে গ্রো করছে, এখানে বড় একটা প্রশ্ন থেকে যায়। স্পেশালিস্টদের মতে তাদের একটা আন্ডারগ্রাউন্ড অর্থনীতি আছে, এবং অন্যদিকে 2023 সালের সেপ্টেম্বরের তথ্য মতে আফগানিস্তানের কারেন্সি 9% গ্রো করেছে। এর পেছনে দুটি ফ্যাক্টর কাজ করছে যেটা ধারণা করা হয়, তা হলো হিউম্যানিটেশন এইড বা মানবিক সাহায্য, অন্যটি হচ্ছে ইনক্রিজ ট্রেড বা তাদের ব্যবসা বাণিজ্য বা তাদের পরিধিগুলো বৃদ্ধি করা। এই দুটি ফ্যাক্টর স্পেশালিস্টরা ধারণা করছে। বর্তমানে আফগানিস্তান ইউএসএ হতে $40 মিলিয়ন পাচ্ছে, যেটা তাদের জন্য ভাইটাল একটা সোর্স। রিসেন্টলি তালেবান সরকারের সমালোচনা হওয়ার কারণে এই পরিমাণটা কিছুটা কমে গেছে। এখন তারা পাচ্ছে প্রতি বছর মাত্র $3 বিলিয়ন, যেটা তাদের টোটাল রিকোয়ারমেন্টের 20%। তাহলে আরো 80% কোত্থেকে আসে? দেয়ার ইজ এ কোয়েশ্চেন। আমরা ধরে নিতে পারি এটা মূলত ট্রেড হতে আসে। এখানে তারা মূলত 3টি কাজ করে থাকে। ফরেন কারেন্সি কনভার্সন ইজ লোকাল মার্কেট ব্যান্ড। যেহেতু আফগানে অন্য কোনো দেশের কারেন্সি কনভার্ট করা যায় না, তাই তাদের লোকাল মার্কেটে আফগান কারেন্সি অনেক বেশি স্ট্রং থাকে, এটা একটা কারণ। আর দ্বিতীয় একটি কারণ হচ্ছে এক্সিস্টিং ডলার রেস্ট্রিকশন, অর্থাৎ তাদের দেশের যে রিজার্ভ ডলারগুলো রয়েছে সে ডলারগুলো যেন দেশের বাইরে যেতে না পারে তার জন্য যথেষ্ট লেভেলের রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া হয়েছে। 3 নম্বর যে কারণটা, অনলাইন ট্রেডিং টোটালি ব্যান করে দেয়, অর্থাৎ আফগানিরা অন্য কোনো দেশের প্রোডাক্ট পারচেজ করতে পারে না, যেটা তাদের ডলারকে নিজের দেশের বাইরে যেতে অনেকটাই বাধা দিচ্ছে। এই বিষয়গুলো থেকে দেশের মানুষ কতটুকু উপকৃত হচ্ছে এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তাহলে আমরা কি বলতে পারি এই কয়েকটা কারণ কি আফগানি যে কারেন্সি এটাকে স্ট্রং করতে যথেষ্ট এনাফ? নাও, এখানে আরো কয়েকটি কারণ আছে। যেমন আফিমের বিপরীতে আনার বা ডালিমের চাষ। তালেবান ক্ষমতা আসার পর তাদের বিগেস্ট আর্নিং সোর্স আফিম চাষ বন্ধ করে দেয়। 2022 সালে আফগান চাষিরা তাদের $1 বিলিয়ন অ্যাসেট হারায়, যার ব্যাকআপ প্ল্যান হিসেবে তারা ডালিম থেকে বানানো পামের কুলা এক্সপোর্ট করছে, যা এতই জনপ্রিয় হচ্ছে যে এই বছরে 45 টন এক্সপোর্ট করেছে শুধুমাত্র ইউএসএতে, এবং তারা কিন্তু এই পামের কুলা অন্যান্য দেশেও কিন্তু এক্সপোর্ট করছে। দ্বিতীয় নম্বর একটা কারণ হচ্ছে তুলা চাষ বৃদ্ধি। গত বছর 1,22,000 টন তুলা হারভেস্ট করা হয়, যা আগের চেয়ে 41% বেশি, এবং 93,630 হেক্টর জমিতে এই তুলা চাষ করা হয়েছিল। অন্যদিকে বাদাম, আখরোট এবং আরো অন্যান্য যে ফসলাদি আছে সেগুলো চাষ বৃদ্ধি করেছে, এবং পাশাপাশি 5,000+ গ্রিন হাউস বসিয়েছে, যা তাদের চাষাবাদকে আরো বেশি সমৃদ্ধ করেছে। এই পজিটিভ সাইনগুলো কি এনাফ তাদের কারেন্সিকে স্ট্রং করতে? এখানেও কিন্তু একটা সুন্দর একটা প্রশ্ন থেকে যায় আমাদের কাছে।
গ্রোয়িং সেক্টর হিসেবে তাদের আরো দুটি অ্যাকচুয়াল সিক্রেট রয়েছে। একটি হচ্ছে ইনফর্মাল ইকোনমি এবং অপরটি হচ্ছে মিনারেল রিসোর্স বা খনিজ উৎস। প্রথমত আমাদেরকে জানতে হবে ইনফর্মাল ইকোনমি জিনিসটা কি। ইনফর্মাল ইকোনমি হচ্ছে যেই দেশে ব্যবসার মধ্যে সরকারের কোনো ট্যাক্স থাকে না। এখানে ওয়ার্ল্ড ইকোনমিক্সের তথ্য মতে তারা এই জায়গায় 73.6% হোল্ড করছে। আর অপরটি হচ্ছে মিনারেল রিসোর্স বা খনিজ উৎস। আরব বিশ্বের খনিজ তেলের মতো আফগানিস্তানের খনিজ উৎস হচ্ছে লিথিয়াম। বর্তমান পুরো পৃথিবী ইলেকট্রিসিটির দিকে মুভ করছে, যার প্রাণ শক্তি হচ্ছে লিথিয়াম। এখন ওয়ার্ল্ডের লিথিয়াম ট্রায়াঙ্গল বলা হয় তিনটি দেশকে, চিলি, বলভিয়া এবং আর্জেন্টিনা। এই দেশগুলো থেকে এশিয়াতে লিথিয়াম ক্যারি করে আনা অনেক টাফ একটা বিষয়। আমরা জানি বিশ্বের ইলেকট্রিক মার্কেটে সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে চায়না। সো চায়নার এখন চোখ হচ্ছে আফগানিস্তানের দিকে। রিসেন্টলি ইউকে বেসড নিউজ পেপার ফিনান্সিয়াল টাইম রিপোর্ট করেছে আফগানিস্তানের লিথিয়াম ডিপোজিট একাই ওই তিন দেশের লিথিয়াম ডিপোজিটকে চ্যালেঞ্জ করতে পারে। সো আমরা বলতে পারি যে এতক্ষণ যে আলোচনাগুলো করেছি আমরা, সেগুলো আফগানি যে কারেন্সি এটাকে স্ট্রং করছে। তবে আফগানিস্তান কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জের মোকাবেলা হচ্ছে প্রতিনিয়ত এবং তারা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করছে। তবে এখানে একটা বিষয় আমি বলে রাখি, আফগানিস্তান যে তাদের দেশের অর্ধেক পপুলেশনকে শিক্ষা থেকে বঞ্চিত করছে, অর্থাৎ যে নারী শিক্ষা তারা ব্যান করলো, এই বিষয়টা এক সময় তাদেরকে অনেক বেশি মূল্য দিতে হবে এই সিদ্ধান্ত থেকে যদি সরে না আসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।